হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে কমেন্ট করেন যে আপনাদের এত দূর, আপনার বাড়ি জামালপুর আর ভাবের বাড়ি ফরিদপুর, এত দূরত্ব কিভাবে আপনাদের বিয়ে হলো। তো সংক্ষেপে বলার চেষ্টা করব। আমি যখন ক্লাস 8-এ পড়ি, এটা হচ্ছে 2010 সাল। তো তখন আমার কাছে একটা 1110 মডেলের সেট ছিল। তো সেই মোবাইল দিয়ে রং নাম্বার টিপতে টিপতে, বুঝেন নাই, মানে যুবক বয়স থাকলে যায় আর কি, ঠিক আছে। তো টিপতে টিপতে প্রায় 20টা 21টা নাম্বারের মতো বানাইছিলাম। তো বানানোর পর লাস্ট নাম্বারটা ওর সাথে যোগাযোগ হয়। তখন অনেকক্ষণ কথা বলার পর আস্তে আস্তে এরকম করে করে প্রায় 2.5 বছর আমরা রং নাম্বারে কথা বলি, দুজনকে না দেখি, মানে 2.5 বছর কথা বলছি। তো কথা বলার পর তখন আমি 2013 সালে তখন আমি এসএসসি পরীক্ষা দিই। তারপর হঠাৎ করে পরীক্ষার পরে ও আমাকে বলতেছে যে মিষ্টি খাওয়াতে হবে, ঠিক আছে। পরীক্ষায় পাশ করছি তো আমি তারপর তখন আমরা দোহার নবাবগঞ্জে থাকি, তো ওখান থেকে আসি। ওরা তখন টঙ্গীতে থাকে। তো ওই টঙ্গীতে আসার পর দেখা করার পর আমি তো দেখে একবারেই ফিদা হয়ে যায় যে আমাকে বিয়ে এখনই করতে হবে, ঠিক আছে। এরকম একটা মাথার মধ্যে একটা ভূত ভূত ঢুকে যায়, ঠিক আছে। তো বিয়া করা দিবে না, আমার গার্জেন আমাকে বিয়ে করাবে না, যেহেতু আমি তখন এসএসসি পরীক্ষা দিছি। আর আমি আমার বাপের একটা মাত্র ছেলে ছিলাম, তো আমাকে ইচ্ছা ছিল অনেক লেখাপড়া করাবে। তো আমার তো মাথা সেন্স আউট হয়ে গেছে গা, ঠিক আছে, বিয়ে করার জন্য, মানে যুবক বয়সে যা হয় আর কি। তো 1 মাস অনেক কাবজাব হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে। টঙ্গীতে অনেক কিছু হয়েছে, তো এগুলো বললে অনেক সময় লাগবে। তো যেভাবে হোক পরে ওখান থেকে আমি, মানে অনেক কিছু করার পর পরে আমি ফরিদপুর চলে আসি। ফরিদপুর এসে কুড়ে এসে বিয়ে করি, ওর মামাদের বাড়িতে ছিলাম। তো 1 মাস থাকার পর আবার ওখানে যাই। তো এই বিয়ের 4 বছর যে গ্যাঞ্জাম গেছে আমাদের জীবনে, মানে সংসার থাকবে কি থাকবে না এরকম। আমি তখন কোনো ইনকাম করতাম না, আর ইনকামের কোনো প্রসেসও জানতাম না কিভাবে, ঠিক আছে। তো আমি কখনো কাজ কামও করি নাই, এরকম একটা পর্যায়ে আমি বিয়ে করি। তো অনেক কিছুই করছি জীবনে জীবনে মনে করেন যে ওকে বিয়ে করার পর অনেক কাজ করছি। এগুলো বললে মনে করেন যে আপনারাও অবাক হয়ে যাবেন যে একটা মানুষ একটা মানুষের জন্য কত কত কিছু করতে পারে। তো এরপর এভাবে আমাদের এখন একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। দীর্ঘ প্রায় 12 বছরে পড়ছে আমাদের বিয়ে। তো 12 বছর হয়ে গেছে, কেটে গেছে। আর 12 বছর শেষ হতে, এক যুগ শেষ হতে আমাদের জীবনে নেমে এসেছে কালবৈশাখী ঝড়, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে জানছেন, টিকটকে জানছেন যে আমরা এখন ওকে নিয়ে আমি খুবই একটা ডিপ্রেশনে পেরেশানির ভিতরে আছি। তো এভাবে আমাদের বিয়েটা হয়। তো আসলে বিয়ে, জন্ম মৃত্যু বিয়ে সবই উপরওয়ালার হাতে। হয়তো বা ওর সাথে আমার জোড়া ছিল, দূরত্ব কিছুই না। আর ভালোবাসাটা খাঁটি ছিল, পবিত্র ছিল বলেই ওকে আমি পাইছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আমি যেন ওকে পাই। তো মনের আশা আল্লাহ পূরণ করছে। আর মনের আশা পূরণ করার পরেই আমাদের এখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, ঠিক আছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে বিয়ে হয়েছিল আমাদের। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা বেশি 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 সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের সব প্রশ্নের জবাব আমি ইউটিউবে দিয়ে দেবো। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।